হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এর একটা গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক নিয়ে। এই টাইপটা হতে প্রতি বছর বোর্ড এক্সামে প্রশ্ন আসে, সো ফলো মি। আর একটা অঙ্ককে এমন ভাবে বুঝিয়ে দিব এই টাইপের যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের ম্যাথটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 এ। বাংলা এবং ইংলিশ দুইটাই লিখে দিয়েছি। আমি ইংলিশ ভার্সনে ম্যাথ সলিউশন করে দিব, কিন্তু সাথে বাংলা বলে দিব। যারা বাংলা লিখতে চান সাথে সাথে বাংলা লিখবেন, নো প্রবলেম। If alpha and beta be the roots of a to equal 0 from equation whose roots are alpha square plus beta and beta square plus alpha. বাংলাটা এখানে লিখে দিয়েছি। এত ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা স্কয়ার এবং বিটা প্লাস আলফা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে এখান থেকে সলিউশন স্টার্ট। ফার্স্ট লিখবেন গিভেন, বাংলা লেখলে লিখবেন দেওয়া আছে। ফার্স্ট লিখবেন কি গিভেন, ইংলিশ লিখলে ওইখান থেকে কপি মারবেন। আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ এত ইকুয়াল 0, ঠিক আছে। ইংলিশ লিখলে গিভেন দিয়ে এতটুকু লিখে দিবেন, আলফা এন্ড বিটা বি দ্য রুটস অফ এত ইকুয়াল 0, এত ইকুয়াল 0। আর যদি বাংলা লেখেন তাহলে কি করবেন, বাংলা লিখলে এখান থেকে কপি মারবেন, দেওয়া আছে দিয়ে তারপর এতটুকু লিখবেন, হলে পর্যন্ত না, এতটুকু লিখবেন। 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, ঠিক আছে। তারপর এখানে ইংলিশে লিখলে লিখবেন সাম অফ দ্য টু রুটস, আর বাংলা লিখলে লিখবেন মূলদ্বয়ের সমষ্টি, সাম অফ দ্য টু রুটস। তাহলে এখানে মূলদ্বয় কি ছিল, মূলদ্বয় ছিল ফার্স্ট আলফা এবং বিটা, মূলদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল, সূত্রটা শিখবেন সবাই, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এটা পরে লিখবো, মাইনাস বি বাই এ লিখবেন। এখন বি কি এ কি এগুলা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি শিখেছিলাম, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে বি স্কয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে এই সমীকরণের নিশ্চয়ক, কিন্তু এ কি বি কি আর সি কি ওইটা আমাদের জানতে হবে এই অঙ্কের জন্য। দেখেন এ এক্স স্কয়ার মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, বি এক্স এক্স স্কয়ার প্লাস বি এক্স, এখানে এক্স এর সহগ হচ্ছে বি প্লাস সি, সি হচ্ছে যে কোনো ধ্রুবক মান, যে এখানে 1 2 3 4 5 6 ডট ডট এই ধরনের সংখ্যা হতে পারে, প্লাসের হতে পারে বা মাইনাসের হতে পারে। আচ্ছা, তাহলে এই অঙ্ক থেকে আমরা এ কি পাবো, বি কি পাবো আর সি কি পাবো। দেখেন হেয়ার এইচ আর হেয়ার এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল কি লিখবো, বি ইকুয়াল কি লিখবো আর সি ইকুয়াল কি লিখবো। এক্স স্কয়ারের সহগ হচ্ছে এক্স স্কয়ারের সহগ কত 2, আর এক্স এর সহগ কত -4, মাইনাস থাকলে দিতে হবে, প্লাস থাকলে দিতে হবে না, -4 দিলাম, প্লাস থাকলে শুধু 4 দিবেন, প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। আর সি ইকুয়াল হচ্ছে যে কোনো ধ্রুবক মান, এখানে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, প্লাস থাকলে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, শুধু সংখ্যাটা বসাই দিবেন, ঠিক আছে। আশা করি এ কি বি কি আর সি কি ওইটা সবার ক্লিয়ার। অঙ্ক একদম ইজি, আর সূত্রগুলো আমি সাথে সাথে বলে দিতেছি, আপনারা সূত্র শিখে নেবেন। সাম অফ দা টু রুটস আলফা প্লাস বিটা, এখানে মূল যা দেওয়া থাকবে, এখানে মূল যা দেওয়া থাকবে তাই লিখবো। যদি এখানে এ এন্ড বি থাকতো তাহলে আমরা লিখতাম এ প্লাস বি, ঠিক আছে। এখন মান বসাবো। মাইনাস বির মান কত, মাইনাস বির কোনো মান নাই, বি এর মান আছে। আচ্ছা, মাইনাস বি এর মান কত, -4, এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে উপরে মাইনাসে মাইনাসে কি হয় +4, নিচে 2, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2। আমি অঙ্ক বোর্ডে যেহেতু জায়গা অল্প, অঙ্ক করার সুবিধার্থে আমি এতটুকু মুছে নিব, জাস্ট এটার রেজাল্টটা লিখে নিব এখানে। আপনারা এভাবেই করবেন, যেভাবে যতটুকু আমি লিখেছি সব লিখবেন।
এটার মান কত পেয়েছি? 2 পেয়েছি। 2 ইকুয়াল 2। তারপর মূলদ্বয়ের গুণফল লিখবেন। গুণফল মানে প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট অফ দা টু রুটস, টু রুটস RTS, কমা দিয়ে মূলদ্বয়ের গুণফল মানে কি, মূল দুইটা যদি একটা মূল আলফা একটা মূল বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা। এখানে আলফা বিটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আলফা বিটা এখানে মানে এক্স ওয়াই এ বি সি ডি এইগুলার মতো ইউজ করা হয়েছে। জাস্ট আলফা বিটা মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল, সূত্রটা হচ্ছে সি বাই এ। বাংলা লিখলে কি লিখবেন? মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, আলফা বিটা ইকুয়াল সি বাই এ। তাহলে উপরে কি লিখবেন? এখানে উপরে সির মান হচ্ছে 1, সির মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 2, তাহলে এটার মান কত? 1/2। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে আলফা প্লাস বিটা স্কয়ার এবং বিটা প্লাস আলফা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এখানে কিন্তু আবার দুইটা মূল আছে, আর আগে দুইটা মূল দেওয়া ছিল আলফা আর বিটা বা আলফা আর বিটা আগে দুইটা মূল দেওয়া ছিল। এখন যেহেতু আবার মূল দুইটা দিছে, এই দুইটা মূলকে আমরা নতুন মূল মনে করব। এই দুইটা মূলকে আমরা কি মূল মনে করব? নতুন মূল, অথবা বাংলা ডাক থেকে এখান থেকে এই মূলগুলাকে আমরা কি মনে করতে পারি? নতুন মূল মনে করতে পারি। বিস্তারিত লিখবো না, অনেক বড় হয়ে যাবে, আপনারা চাইলে লিখে দিতে পারেন। দ্য রিকোয়ার্ড ইকুয়েশন হুজ রুটস আর এত এন্ড এত। আর বাংলায় লিখলে লিখবেন এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, কিন্তু আমি লিখবো নির্ণয় সমীকরণ মানে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। দ্য রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড ইকুয়েশন, EQUATION, দ্য রিকোয়ার্ড ইকুয়েশন মানে নির্ণয় সমীকরণ লিখলেও হবে, আবার চাইলে আপনি কি লিখতে পারবেন? ইংলিশ লিখলে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন হুজ রুটস আর এত এন্ড এত। আর বাংলায় লিখলে কি লিখতে পারেন? এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, এখন সূত্রটা লিখি। সূত্র লিখে করলে আপনারা সহজে বুঝতে পারবেন। সূত্রটা হচ্ছে ওইখান থেকে স্টার্ট না করে সবাই নিচ থেকে স্টার্ট করবেন, কারণ আটবে না। এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবেন সাম অফ সাম অফ দা টু নিউ রুটস, NEW, নিউ রুটস RTS ইন্টু এক্স, তারপর প্লাস দিবেন প্রোডাক্ট অফ, PRODUCT, প্রোডাক্ট অফ the two new roots, NEW roots RTS equal 0, ডান পাশটা দেখা যায়নি, দেখো না, দেখা যাবে। আচ্ছা, সূত্রটা কি? দ্য রিকোয়ার্ড ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য টু নিউ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য টু নিউ রুটস ইকুয়াল 0। বাংলা লিখলে কি লিখবেন? এক্স স্কোয়ার মাইনাস নতুন মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস নতুন মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, এতটুকু লিখতে পারেন বাংলায় লিখলে। আচ্ছা, ইমপ্লাইজ এখানে কি আছে? এক্স স্কোয়ার, এটা দিবেন মাইনাস সাম অফ দ্য টু নিউ রুটস। নিউ রুটস গুলা কি কি ছিল? এত আর এত, এই দুইটার যোগফল। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা সাম অফ, যেহেতু সমষ্টি প্লাস দিবেন, প্লাস দিয়ে ওইটা লিখবেন বিটা স্কোয়ার প্লাস আলফা, বিটা স্কোয়ার প্লাস আলফা। ঠিক আছে, ইন্টু এক্স, এতটুকু লিখলাম। প্লাস প্লাস আছে, প্লাস দিব। তারপর প্রোডাক্ট অফ দ্য টু নিউ রুটস মানে নতুন মূলদের গুণফল, নতুন মূল এই দুইটার গুণফল।
তাহলে লিখবো আলফা স্কয়ার প্লাস বিটা ইন্টু বিটা স্কয়ার প্লাস আলফা, বিটা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল ডান পাশের 0 আছে 0। আমি আবার এক্সপ্লেইন করি। x স্কয়ার মাইনাস মাইনাস সাম অফ দ্য টু নিউ রুটস, সাম অফ দ্য টু নিউ রুটস মানে নতুন মূলদের যোগফল, এটা প্লাস এটা লিখলাম আগে, তারপর প্লাস দিলাম, তারপর এটা লিখলাম, ইনটু x আছে x দিলাম, প্লাস প্লাস প্রোডাক্ট অফ দ্য টু নিউ রুটস মানে নতুন মূলদের গুণফল, এত ইনটু এত, নতুন মূল হচ্ছে এটা আর এটা, এত ইনটু এত, এত ইনটু এত লিখলাম ইকুয়াল ডান পাশে 0 আছে 0 লিখলাম। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, আর বেশি বড় হবে না, সবাই মনোযোগ দেন। এখানে কি আছে এক্স স্কয়ার মাইনাস, এটা সূত্র হিসেবে শিখবেন, এটা সূত্র এটাও সূত্র, ঠিক আছে। আচ্ছা এক্স স্কয়ার মাইনাস মাইনাস, এখানে আমরা একটু সাইড করব, আলফা প্লাস বিটা, যেহেতু আলফা প্লাস বিটার মান দেওয়া, আমরা আগে এখানে সাজাইবো, আলফা আর বিটা আছে, আলফা প্লাস বিটা লিখবো, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বি, এটা একটু লম্বা করে দিবেন, তারপর প্লাস এখানে আলফা স্কয়ার আছে ওইটা লিখবো, আলফা স্কয়ার প্লাস এখানে কি আছে বিটা স্কয়ার, এটা লিখবো, ইনটু এক্স আছে এক্স দিব, প্লাস প্লাস, তারপর এই দুইটা গুণ করব, এই দুইটা কি করব এখানে গুণ করব, আলফা স্কয়ার আর বিটা স্কয়ার গুণ করলে কি হবে আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, সব প্লাসই হবে, সব প্লাস, এখানে কোনো মাইনাস নাই, আলফা স্কয়ার আর আলফা গুণ করলে কি হবে আলফা কিউব, আলফা কিউব, তারপর আলফা দিয়ে গুণ, আলফা স্কয়ার দিয়ে গুণ করা শেষ, এখন বিটা দিয়ে গুণ করব, বিটা আর বিটা স্কয়ারে গুণ করলে কি হবে প্লাসে প্লাসে প্লাস বিটা কিউব, বিটা কিউব, প্লাসে প্লাসে প্লাস, বিটা আর আলফা গুণ করলে আলফা বিটা, আলফা বিটা ইকুয়াল ডান পাশের 0 বসাইবো। আবার বলি এক্স স্কয়ার মাইনাস মাইনাস, এখানে জাস্ট সাইড করলাম, আলফা প্লাস বিটা সবগুলা যেহেতু প্লাসের আছে আমরা সব প্লাসেরই দিয়ে দিব, আলফা প্লাস বিটা লিখলাম, প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সাজাইলাম, ইনটু এক্স প্লাস এই দুইটা গুণ করলাম, আলফা স্কয়ার দিয়ে আগে গুণ করলাম, আলফা স্কয়ার আর বিটা স্কয়ারে গুণ করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার, প্লাস আলফা স্কয়ার আর আলফা গুণ করলে আলফা কিউব, তারপর বিটা দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, বিটা আর বিটা স্কয়ারে গুণ করলে বিটা কিউব, তারপর প্লাসে প্লাসে প্লাস, বিটা আর আলফা গুণ করলে আলফা বিটা, যেহেতু আলফা বিটার মান দেওয়া এখানে আলফা বিটা লিখব, ইমপ্লাইজ এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, আমরা এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল কি লিখব 2, প্লাস এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের কোনো মান দেওয়া নাই, সো আমরা a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব, যেহেতু প্লাসের আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, এখানে আমরা কি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এই সূত্রটা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a প্লাস b বলতে সূত্র বলবো, লিখতে এগুলা লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিবেন এখানে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আলফা বিটা, ইনটু দিলেও চলবে না দিলেও চলবে, এমনিতে ইনটু আছে, তারপর এটা ক্লোজ করেন, x আছে x দিবেন, প্লাস এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার, আমরা যদি এইভাবে লিখি আলফা বিটা হোল স্কয়ার, তারপর প্লাস এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব, মানে a কিউব প্লাস b কিউবের সূত্রটা প্রয়োগ হবে, এখানে কিসের সূত্র প্রয়োগ হবে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে আলফাকে এ মনে করেন, বিটাকে বি মনে করেন, a কিউব প্লাস b কিউব ইকুয়াল কোন সূত্র প্রয়োগ হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তারপর প্লাস প্লাস হচ্ছে প্লাস দিব, আলফা বিটার মান বসাই দিব, আলফা বিটা এর মান কত 1/2, আলফা বিটার মান বসাইলাম ইকুয়াল 0। এই লাইনটা আবার এক্সপ্লেন করি, এক্স স্কয়ার মাইনাস মাইনাস,
আলফা প্লাস বিটা এর মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, 2 বসাইলাম প্লাস প্লাস, তারপর আলফাকে মনে করব, বিটাকে বি মনে করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে। ইনটু x, x প্লাস প্লাস, এখানে আলফা স্কয়ার বিটা স্কয়ার আছে, আলফা বিটা হোল স্কয়ার দিয়ে নিলাম, দুইটার উপরে স্কয়ার দিয়ে নিলাম একসাথে, তারপর প্লাস প্লাস, এখানে আলফাকে মনে করব, বিটাকে বি মনে করব, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে। প্লাস আলফা বিটার মান হচ্ছে হাফ, আলফা বিটার মান হচ্ছে কত? হাফ, আলফা বিটার মান হচ্ছে হাফ ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। নেক্সট এমপ্লয়িজ, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার মাইনাস মাইনাস দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা দিব 2 প্লাস আলফা প্লাস বিটা এর মান কত? আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 2, এখানে 2 দিলাম, উপরের যে হোল স্কয়ারটা আছে এখানে স্কয়ার আকারে দিয়ে নিলাম, মাইনাস মাইনাস 2 ইনটু আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে হাফ, 1/2, 1/2, 2 ইনটু 1/2, 2 এ কেটে যাবে, তারপর ইনটু x আছে, ইনটু x দিলাম, প্লাস আলফা বিটার মান হচ্ছে 1/2, 1/2, উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম, প্লাস প্লাস আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, 2, উপরে কিউব আছে, কিউব দিলাম, মাইনাস 3 ইনটু আলফা বিটার মান, আলফা বিটার মান কত? হাফ, 3 ইনটু হাফ, তারপর আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, ইনটু 2 দিব, এখানে ইনটু দিব 2, এখানে ইনটু দিব 2 ইনটু 2, প্লাস হাফ আছে, হাফ দিব ইকুয়াল 0। আবার দেখেন x স্কয়ার মাইনাস মাইনাস 2, 2 প্লাস প্লাস আলফা প্লাস বিটা এর মান হচ্ছে 2, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস মাইনাস 2, 2 লিখলাম, তারপর আলফা বিটা এর মান বসাইলাম, আলফা বিটা এর মান হচ্ছে হাফ, হাফ বসাইলাম, ইনটু x প্লাস প্লাস আলফা বিটা এর মান বসাইলাম হাফ, উপরে স্কয়ার আছে, স্কয়ার, প্লাস প্লাস এই প্লাসটা দিলাম, আলফা প্লাস বিটার মান হচ্ছে 2, আর উপরে কিউব আছে, কিউব দিলাম, উপরে পাওয়ার, মাইনাস মাইনাস 3, 3 আলফা বিটা এর মান হচ্ছে হাফ, আলফা প্লাস বিটার মান হচ্ছে 2 প্লাস হাফ, এটা বসাইলাম ইকুয়াল 0 বসাইলাম, এখানে 2 এ 2 এ কেটে নেব, 2 এ 2 এ কেটে নেব, ইমপ্লাইজ এখানে কি আছে? x স্কয়ার মাইনাস এখানে 2 স্কয়ার মানে কত? 4, 4 আর 2 কত হয়? 6, 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5, তাহলে সরাসরি লিখবো 5x, সরাসরি লিখবো 5x, ঠিক আছে। তারপর কি আছে? প্লাস প্লাস দিব, তারপর 1/2 হোল স্কয়ার, 1 একে 1, 2 দুগুণ কত হয়? 4, প্লাস প্লাস 2 কিউব মানে কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 কিউব মানে 2 ইনটু 2 ইনটু 2, তারপর এখানে কিটা আছে? মাইনাস 3 আছে, মাইনাস 3 লিখবো, তারপর 3 একে 3, ওইটা লিখলাম মাইনাস মাইনাস, তারপর প্লাস হাফ, প্লাস হাফ ইকুয়াল কত? 0, ওইটা লিখলাম। এখন দেখেন আরেকটু ছোট করে নেই, 8 থেকে 3 গেলে কত হয়? 5, x স্কয়ার মাইনাস 5x প্লাস 1/4, 8 থেকে 3 গেলে কত হয়? 5 হয়, প্লাস 5 প্লাস হাফ আছে, ওইটা লিখবো 1/2 ইকুয়াল 0। নিচে যেহেতু জায়গা নাই, আমরা একটু উপরের সাইড দিয়ে ওইটা করে দেখাচ্ছি, আপনারা এতটুকু আগে নোট করে নেবেন, ঠিক আছে? আমি ওইখানে করে দিচ্ছি। ওই লাইনের পরের লাইন এমপ্লয়িজ দিবেন, দেওয়ার পর একটা দাগ দিবেন, কারণ আমরা এখানে যোগ করব, লসাগু নিব। এগুলার নিচে কিছু নাই, এখানে নিচে একটা নিচে 4 আছে, আর একটা নিচে আছে কত? 2 আছে। 4 আর 2 এর লসাগু, হরের লসাগু কত হবে? 4 আর 2 এর লসাগু হবে 4। উপরে কি করবেন? এই 4 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে নেবেন, যেগুলার নিচে সংখ্যা আছে এগুলা ছাড়া। এই কাজ সবাই পারেন। 4x স্কয়ার, আমি আবার বলে দিব বিস্তারিত। 4x স্কয়ার মাইনাস 4 5 20x, তারপর প্লাস এটা নিচে 4 আছে, সো 4 দিয়ে 4 কে ভাগ করলে এখানে 1 থাকবে, 1 একে 1, প্লাস 5 আছে, 4 5 20, প্লাস হাফ আছে, প্লাস হাফ, 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 থাকবে, 2 একে 2 ইকুয়াল ডান পাশে কি? 0। আচ্ছা, ওইটা বিস্তারিত ভাবে বলতেছি। এগুলার নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, আর এটা নিচে 4 আছে, এটা নিচে 2 আছে, তাহলে 4 আর 2 এর লসাগু নেবেন 4। এখন ওইটা নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে, 1 দ্বারা যদি আপনি
লসাগুরে ভাগ করেন, 4 রে ভাগ করেন, থাকবে 4, 4 দ্বারা x স্কয়ার কে গুণ, তাহলে হবে 4x স্কয়ার মাইনাস মাইনাস, তারপর এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ দিবেন, ভাগ দিলে থাকবে কত 4, 4 দ্বারা 5x কে গুণ করবেন, 4 পাশে 20x, তারপর ওইটার নিচে প্লাস প্লাস দিবেন, প্লাস প্লাসটা দিবেন, তারপর কি আছে 4, 4 দ্বারা 4 কে ভাগ করবেন, 1 থাকবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 একে 1, ওই 1 লিখবেন, তারপর প্লাস আছে প্লাস দিবেন, তারপর 5 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 থাকে, 4 দ্বারা আবার উপরের 5 কে গুণ, না 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 থাকে, 4 দ্বারা 5 কে গুণ, 4 পাঁচা 20, তারপর প্লাস আছে প্লাস, 2 দ্বারা 4 কে ভাগ করবেন, থাকবে কত 2, 2 দ্বারা ওই উপরের 1 কে গুণ, 2 একে 2 ইকুয়াল 0। এই কাজ সবাই পারেন। আচ্ছা দেখেন, এখন একবারে লিখে নিব, এখানে 4x স্কয়ার মাইনাস 20x প্লাসের 1 আর 20 আর 2 কত হয় 23 ইকুয়াল 4 দ্বারা 0 কে গুণ করেন, 4 0 0, 4 0 0, মানে আর গুণন করে নিয়েছি, ওইটা নিচে মনে মনে 1 ছিল, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই, আর এটাকে একটু কাজ করে নিয়েছি, প্লাস মাইনাস করে নিয়েছি, ইকুয়াল 4 0 0, এটাই নির্ণয় সমীকরণ। এখানে দ্য রিকোয়ার্ড ইকুয়েশন লিখে দিয়েছিলাম, সো এখানে আনসার দিতে পারেন। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, যাতে আমি আমার ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।